হাওড়া বর্ধমান মেন লাইনে বিপর্যস্ত রেল চলাচল। আপ লাইনের ইঞ্জিন ব্যাক করে রিভার্স লাইনে ওঠার সময় বিপত্তি, লাইনচ্যুত হয় ইঞ্জিন, ফলে আপ লাইন এবং রিভার্স লাইন দুটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সম্পূর্ণ অনিয়মিত হয়ে পড়ে রেল চলাচল, বিপাকে পড়েন হাজার হাজার রেলযাত্রী। বিভিন্ন স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিত্যযাত্রীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 8:15 নাগাদ ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় ভদ্রেশ্বরে। ইঞ্জিন লাইনচ্যুত হয়ে হেলে পড়ে, ফলে আপ লাইন ও রিভার্স লাইন ব্লক হয়ে যায়। ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। শুধুমাত্র একটি ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় ইঞ্জিন তোলার কাজ। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া পূর্ব রেলের ডিআরএম সহ পদস্থ আধিকারিকরা। শুরু হয় ইঞ্জিন তোলার কাজ। তবে কখন যাতায়াত স্বাভাবিক হবে সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে, কারণ ডাউন লাইন ধরে যে ট্রেনগুলো হাওড়া যাচ্ছে সেই ট্রেনগুলোকে পুনরায় ফিরিয়ে আনার কোনো রাস্তা থাকছে না, কারণ ডাউন লাইন ধরে হাওড়ামুখী সমস্ত ট্রেনগুলিকে পাস করানো হতে থাকে। স্বাভাবিক কারণে হাওড়া থেকে ব্যান্ডেল বা বর্ধমানের মেন লাইনের কোনো স্টেশনে পৌঁছানো অনিশ্চিত হয়ে রয়েছে। এদিকে ডাউন লাইন ধরে হাওড়ামুখী ট্রেনের সংখ্যা কম হওয়ায় প্রত্যেক স্টেশনে নিত্যযাত্রীদের ভিড় ক্রমশই বাড়ছে। ड्राइवर तो हम ड्राइवर बता पाएगा। हम ART लेके आए हैं, ठीक है। ART लेके आए हैं, ड्राइवर आएगा, ड्राइवर बताएगा। ठीक है। हुआ था क्या? हुआ नहीं, रिवर्स लाइन से मेन लाइन में गाड़ी उठ रही थी, जिसके चलते आपको ये हो गया, ट्रैक उलट गया है, जिसके चलते गाड़ी कितने टाइम निकलेगा? लगभग 2-3 घंटे तो लगेंगे इसमें। पूरा रेल ऑफलाइन रिवर्स लाइन दोनों ब्लॉक हो गया। रिवर्स लाइन ऑफलाइन जी, रिवर्स लाइन ऑफलाइन दोनों काम चल रहा है। ART क्रेन दोनों लगे हुए हैं। लगभग 8:30 के करीब में, 30 मिनट के बाद 8:30 में। आपका शुभ नाम क्या? আমি 9টা থেকে অপেক্ষা করছি। বলছেন না, অ্যানাউন্সমেন্ট কিছু বলেনি এখনো কিছু। যেরকম একটা বিপর্যয় ঘটেছে তার জন্য আমরা দুঃখিত। কি হলো, কিভাবে হলো কিছু শুনলাম, যেটা পাবলিকালি, যেটা ওই মালগাড়ির ইঞ্জিনটা আপে উঠছিল, তো রিভার্সে ডায়মন্ড ক্রসিং পার করার পরেই ওটা ডিয়ালমেন্ট হয়েছে। তো লাইন থেকে নেমে গেছে। শুনলাম যেটা। এটা তো টাইম লাগবে বলছে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে। টাইম তো লাগবেই। এখন কতটা টাইম লাগবে সেই রেল কর্তৃপক্ষই জানে। অপেক্ষা করতে হবে। ইনফর্ম করেছি অফিসে, দেখা যাক কি হয়। অনেক ছাত্রছাত্রী দেখছি আটকে গেছে। আছে দা অনেক, প্রচুর। না, আপ রিভার্স দুটোতে, শুধু ডাউনটা চলবে। ডাউনটা শুধু চলছে। এসেছি তো আমি 8:30টার দিকে, हाँ কিন্তু কোনো যাওয়ার তো কোনো উপায় দেখছি না। हाँ। এখন 4-5 ঘন্টাও লাগতে পারে। কি শুনলেন? ওই তো লাইনচ্যুত হয়েছে ওই মালগাড়িটা, এটাই বলছে। তো এখনো 4-5 ঘন্টা লাগবে যেতে, মনে হয় আজকে আর পারবো না। মানে কোথায় যাচ্ছিলেন আপনি? আমি কলেজ। ভোগান্তির মতো বললেন নাকি? হ্যাঁ, কি আর করা যাবে। অন্য বিকল্প বলতে আমাকে তাহলে অটো করে ধরে যেতে হবে, কারণ আমাকে তো টাইমের মতো অফিসে ঢুকতে হবে। অলরেডি আমার দেরি হয়ে গেছে। অনেকক্ষণ তো বন্ধ রয়েছে। আমি 9:30 থেকেই আছি। কিছু অ্যানাউন্স করছে ট্রেন? না, এখানে আপনি কিছু ঘোষণা নেই না, কখন চালু হতে পারে বা কি? কিছু এখনো বলেনি। না, এটা অনিয়মিত চলছে এখন। এখন তো কোনো নিয়মে কি করে চলবে? ওই মানে যেটা 10 মিনিট হ্যাঁ, ফিরছে না। না সে তো ফিরবে কি করে? এখানে 8:30 থেকে এইখানে গন্ডগোল হয়ে গেছে, যার জন্য আপের কোনো গাড়ি যেতে পারছে না। এবার আপের গাড়ি না গেলে পরে ডাউনের গাড়ি কি করে আসবে? না, এখন সিস্টেমটাই গন্ডগোল হয়ে গেছে। এখন কম করে একটা গাড়ি আসছে, তো আবার আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে একটা গাড়ি আসবে প্যাসেঞ্জার। হ্যাঁ, এবার প্যাসেঞ্জার কি করছে, এদিকে অটো টোটো যা হোক করে যে যার বিকল্প ব্যবস্থা করে বেশি পয়সা দিয়েও তাকে যেতে হচ্ছে, সে যাচ্ছে। আমি যাব এখন চুচুড়া। না না, বর্ধমানের গাড়ি তো চলছে না না না, বর্ধমানের গাড়ি তো সব ক্যান্সেল করে দিয়েছে বলছে বারবার। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।